Bhadra Info News Update. ক্রমবর্ধমান জনরোষ ও চাপের মুখে সাধারণত শিথিল মনোভাবের জন্য পরিচিত বিশালগড় থানার পুলিশ অবশেষে চাঞ্চল্যকর গুলি চালানোর ঘটনায় জড়িত দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। গত সপ্তাহের শুরুতে একদল দুষ্কৃতী এক ব্যবসায়ীর নতুন ইউনিট খোলার পর তার বাড়ি এবং এক ঠিকাদারের বাড়িতে চাঁদা দাবি পূরণ না হওয়ায় গুলি চালায়। ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ালেও এবং পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে সমালোচনা হলেও বিশালগড় থানার পুলিশ বিষয়টি নিয়ে দীর্ঘদিন উদাসীন ছিল। এমনকি বিষয়টি রাজ্য বিধানসভাজও আলোচনায় উঠে আসে। তবে প্রশাসনের উচ্চমহলের চাপের মুখে আজ বিশালগড় থানার একটি দল গুলি চালানোর ঘটনায় জড়িত দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে। তারা হল শুভম সাহা ২৮ এবং রণবীর সরকার ২৭। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়। তবে এই ঘটনার মূল অভিযুক্ত রণবীর দেবনাথ এখনও পলাতক রয়েছে এবং তাকে গ্রেফতার করা যায়নি। পুলিশ সূত্রে জানানো হয়েছে খুব শীঘ্রই তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। এদিকে একদল মাফিয়া চক্র বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবের ঘনিষ্ঠ রাজেশ ভৌমিককে প্রাণনাশের হুমকি দিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে রাজেশ ভৌমিক বিশালগড়ে মাফিয়া চক্রের দৌরাত্মের বিরুদ্ধে সরব ছিলেন এবং পুলিশের সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ রাখতেন। ধারণা করা হচ্ছে মাফিয়া সদস্য রণবীর সরকার ও শুভম সাহার গ্রেফতারের পেছনে তার ভূমিকা রয়েছে বলে সন্দেহ করে তাদের ঘনিষ্ঠ মাফিয়া চক্র রাজেশ ভৌমিককে এই হুমকি দিয়েছে। হ্যালো রাম রাম। হ্যাঁ কে 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 কইতাছো? না না, এবার টার্গেট করবো কি তা জানাস নে? এবার তুই বি টার্গেট, হ্যাঁ এবার তুই বি টার্গেট মনে রাখি সবের আগে। এ বার কর just আপত্তি নাই, বার কর, আমি তো চাই বার করতে, বার Just কর, wait. আপত্তি নাই। তোরা যদি আমারে তোরা বিশাল করে পুলিশ থেকে ধরে প্রশাসন থেকে ধরে যদি ঠিক আছে এই কথাটা যাতে লাস্ট অব্দি থাকে, ঠিক আছে? ওকে ওকে, এই বয়েসটা এই টোনটা যেন একদম লাস্ট অব্দি থাকে, ঠিক আছে নি? লাস্ট অব্দি না, এপ্রিলের 10 তারিখের আগে যা তাণ্ডব হইব এটা সামাল দিস। আমারে কই আইতাম তুই? তোর জায়গা তোর লোকেশন আমি আমু, তোর যদি বুকের দম থাকে তুই কো। না না, তোর সাথে ফেস টু ফেস আমিও তোরও লাগতো না। কে রে অক্ষণ দম নাই, অক্ষণ দম নাই। সময় সব হইব। সময় কিতা রে? সময় তোর দম থাকলে তুই অক্ষণ 12টা বাজে অক্ষণ কই আইতাম কিতা আসু বিষয়। আরে নয়নের ফিসের থেকে বার করে না, নয়নের সামনে করবো। রণবীরা তো করছে, রণবীরা 3টা রাউন্ড চালাইছে, এবার আছে না 20 রাউন্ড চলবো। 20 রাউন্ড না আরো 100 রাউন্ড চালা, কিন্তু সামনে তো চালাইছ, কথাটা যেমন মনে থাকে সামনে থেকে চালাইছ। ওকে ওকে ওকে। অরিজিনালি মেইনলি যে ঘটনাটা সেটা গত 3 থেকে 4 দিন আগে আমি আমার সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও পোস্ট করেছিলাম, যেখানে একটা আমি বিশালগড় রিলেটেড ইস্যুকে নিয়ে আমি একটা অ্যাওয়ারনেস ভিডিও আমি দিয়েছিলাম, পোস্ট করেছিলাম। তো তারপর থেকেই আমার বিভিন্ন নাম্বার থেকে আমাকে ফোন করে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছিল। যে বিষয়টা আমি বিশালগড় থানার গোচরে নিয়েছিলাম। পরেও সেটা বন্ধ হয়নি, কন্টিনিউয়াসলি আমাকে বিভিন্ন নাম্বার থেকে প্রাণে মারার হুমকি চলছিল। তো লাস্ট পর্যন্ত আমাকে 20 লক্ষ টাকা দেওয়ার জন্য আমাকে দাবি জানানো হয়, যদি 20 লক্ষ টাকা আমি দেই তাহলে আমার প্রাণ নাকি আমার মা বাবাকে ভিক্ষা দেবে। তো তারপরে যেহেতু আমি আগরতলা পশ্চিম থানার আন্ডারে বর্তমানে আমি থাকি, তো আমি পশ্চিম থানাতে একটা রিটার্ন কমপ্লেন করে এফআইআর রেজিস্টার করি। কিন্তু আমি সব ডাটা দেওয়ার পরেও টোটাল এখন 48 ঘন্টার উপরে হয়ে যাচ্ছে, কোনো অ্যাকশন নেই, কন্টিনিউয়াসলি সেই থ্রেট চলছে। লেটেস্ট যেটা আমার হোয়াটসঅ্যাপে আপনারা দেখতে পাবেন, এই যে ওপেন আমাকে পিস্তল আর গুলি সহ ছবি পাঠিয়ে বলা হয়েছে আজকে নাকি আমার লাস্ট দিন। তো এই ঘটনাটা আমি এসপি ওয়েস্টের নজরে নিয়েছি। তো এগুলি নিয়ে আমি পশ্চিম থানায় যে এফআইআরটা করেছি তার রেজিস্টার কপি আপনারা এখানে দেখতে পাবেন। 25 তারিখে আমি পশ্চিম আগরতলা থানাতে এফআইআর করি। তারপরে এই পিস্তলের আর গুলির ছবি আমাকে পাঠানোর পর এসপি মহোদয়ের কাছে আমার এবং আমার পরিবারের নিরাপত্তার জন্য আমি দাবি জানাই। কিন্তু তারপরেও এখনো পর্যন্ত সেই নাম্বার থেকে এখনো কন্টিনিউয়াসলি ফোন আসছে, কোনো কিছু ব্যবস্থা হচ্ছে কি হচ্ছে না আমি সেভাবে জানি না। তো সেটাই, আমার যদি কিছু হয় তার জন্য তো আমি আপনাদের উপরে ছাড়লাম। আর বাকি পুলিশ প্রশাসনের আমার বিশ্বাস রয়েছে যেন ওনারা দ্রুত ব্যবস্থা নেয় এবং আমার পরিবারের সিকিউরিটির যেন নিরাপত্তার ব্যবস্থা ওনারা করেন, সেটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি।
না, আমি তো আননোন পারসন, কিন্তু প্রত্যেক ডাটাগুলি আমি এতে দিয়েছি, সোশ্যাল মিডিয়াতে এফআইআর রেজিস্টারে করে আমি দিয়েছি। হ্যাঁ, এখন পর্যন্ত সেগুলো আমাকে হিডেন রাখার জন্যই বলা হয়েছে প্রশাসনের তরফ থেকে। To Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.